এর আগের পার্টে দেখিয়েছিলাম সুজিন রিংফেং এর সঙ্গে থাকতে শুরু করে, যার কারণে প্রিন্স অনেক কষ্ট পায়। তো চলুন পরবর্তী এপিসোড এক্সপ্লেন করা যাক। এই পার্টের শুরুতেই দেখি রাজা প্রিন্স জিয়ানকে ডেকে পাঠিয়েছেন। তিনি প্রিন্স জিয়ানকে বলে তার সঙ্গে প্রিন্সেস চিনের বিয়ে ঠিক করা হয়েছে। যদি তার সঙ্গে চিনের বিয়ে হয়ে যায় তাহলে তাদের রাজ্য আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু জিয়ান তার বাবাকে বলে সে সুজিনকে পছন্দ করে, সে চিনকে বিয়ে করতে চায় না। সে তার বাবাকে রিকোয়েস্ট করে যেন তার বাবা তার এই কথাটা রাখে, কিন্তু তার বাবা কঠোর গলায় বলে আজকে যদি আমার নিজের ছেলে হতে তাহলে কখনোই আমার কথা ফেলতে পারতে না। যেহেতু তোমাকে আমার ছেলে হিসেবে এখন মেনে নিয়েছি, তাই আমি যেটা বলেছি সেটা তোমাকে করতেই হবে। তোমার আর প্রিন্সেস চিয়ানের বিয়ের ঘোষণা আমি করে দিচ্ছি। এখন থেকে ওই মেয়ের সঙ্গে তুমি আর দেখা করবে না। এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। এদিকে সুজিন দেখতে পায় রাজা তাকে একটা চিঠি পাঠিয়েছে, যেখানে রাজা রিনফেং এর সঙ্গে তাকে বিয়ে করতে বলেছে। আর জিয়ানের সঙ্গে যে চীনের বিয়ে হবে এই খবর সে পেয়ে মন খারাপ করে। তখন রিনফেং তাকে মন খারাপ করতে বারণ করে। একই সাথে সে বলে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে আমি তোমাকে কিছুদিন সময় দিচ্ছি, তুমি ভেবে দেখতে পারো। তবে আজকে আমি তোমাকে নিজের মনের কথা বলতে চাই, আমি আসলে তোমাকে পছন্দ করি। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমার রেপুটেশন ফিরিয়ে নিয়ে আসতে আমি সাহায্য করব। একই সাথে তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। তোমাকে পুনরায় সুপরিবারের রাজত্ব ফিরিয়ে দেব। তুমি এখন শুধুমাত্র আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে নিজের জীবন দিয়ে হলেও প্রোটেক্ট করব, তোমাকে আমি প্রমিস করছি। তার এসব কথা শুনে সে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বাহিরে থেকে তার সার্ভেন্ট এটা শুনে ফেলে আর ভাবতে থাকে এটা তো খুবই খারাপ হলো। রিনফেং আর দেরি না করে পরদিনই সুজিনকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়। তারা দুজনই লাল রঙের পোশাক পরে সেখানে প্রস্তুত হয়। সুজিনের সার্ভেন্ট তাদের বিয়ে পড়াচ্ছিল, কিন্তু সে মন থেকে এটা করতে চাইছিল না। যখন তাদের অর্ধেক বিয়ে সম্পন্ন হয় তখনই সেখানে জিয়ান চলে আসে আর তাদের বিয়ে হতে বাধা দেয়। রিনফেং বলে তোমার সাহস কিভাবে হলো, সে এখন আমার ওয়াইফকে তুমি এভাবে নিয়ে যেতে পারো না। জিয়ান বলে তোমাদের বিয়ে এখনো সম্পন্ন হয়নি। সে এখন সুজিনকে সেদিনের সমস্ত কথা খুলে বলে আর তার ভুল ভাঙায়। একই সাথে সে তাকে সেই হেয়ারপিন ফিরিয়ে দিয়ে তার কাছে মাফ চেয়ে বলে আমারই ভুল ছিল যে এতদিন আমি তোমাকে নিজের মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারিনি, কিন্তু তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে আমার ভুল শোধরানোর? আমি তোমাকে প্রমিস করছি আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। এটা শুনে সুজিনের মন গলে যায়। রিনফেং তাকে সরিয়ে দিতে চাইলে সে রিনফেংকে রিকোয়েস্ট করে বলে আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। রিনফেং এর কষ্ট হলেও সে জানতো এখন আর এটা সম্ভব নয়। এজন্য সে সুজিনকে বলে আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি, তুমি যেখানে গিয়ে ভালো থাকবে সেখানেই থাকো, আমি তোমাকে একটুও বাধা দেব না। এটা বলে সে তাদেরকে যেতে দেয়। তারা চলে যাওয়ার পরে সে মনে মনে বলছিল যেটা আমার সেটা এবার আমি ছিনিয়ে নেব। সুজিনকে আমি অন্য কারো হতে দেব না। সেই দিন কষ্টে রাতে যখন সে একা একা বসে ড্রিঙ্কস করছিল তখন সেখানে প্রিন্সেস আসে। সে বলে আমি যখন এখানে চলে এসেছি চলো এখন আমরা দুইজন একসঙ্গে পান করি। তারা দুইজনই একসঙ্গে ড্রিঙ্কস করছিল। প্রিন্সেস তাকে বলে তুমি তো সুজিনকে পছন্দ করো, তাহলে তুমি আমার সঙ্গে কেন এমনটা করলে, কেন আমাকে তোমার ভালোবাসা দেখালে? তখন রিনফেং তাকে সরি বলে। তখনই কেউ একজন তাদের উপরে হামলা করে দেয়। রিনফেংকে বাঁচানোর জন্য প্রিন্সেস সামনে চলে আসে আর তার কাঁধে চাকু ঢুকে যায়। এদিকে জিয়ান সুফেং এর ছবি জোড়া লাগিয়ে ঠিক করে ফেলেছিল। সে তার কথাই ভাবছিল যখন ছোটবেলায় তারা দুজনই একসঙ্গে কিডন্যাপ হয়ে গিয়েছিল আর সেই সময় সুফেং তাকে বাঁচিয়েছিল। তবে এখন আর সে সুফেং এর ছবি সামনে রাখতে চায় না। তার ছবিটা সুন্দর করে যত্নে রেখে সুজিনের ছবি সে সামনে রাখে। তখনই সুজিন এসে জানায় প্রিন্সেস গতকালকে রাতে রিনফেংকে বাঁচাতে গিয়ে অনেক আহত হয়ে পড়েছে। তখন তারা দুইজনই প্রিন্সেসকে দেখতে যায়। প্রিন্সেসকে 2 ঘন্টা অন্তর অন্তর ঔষধ দিতে হচ্ছে, এজন্য রিনফেং একা সেখানে যেতে পারছে না। জিয়ান তার বোনের জন্য ঔষধ নিয়ে আসতে চলে যায়। তখন রিনফেং সুজিনকে বলে গতকালকে যারা হামলা করেছিল তাদের কাছে এই টোকেন পেয়েছি, তুমি কি এই টোকেন চেনো? তখনই সুজিনের মনে পড়ে একদিন সে জিয়ানের ঘর সার্চ করতে গিয়ে সেখানে এই টোকেন পেয়েছিল। এই জন্য সে মনে করে এই সবকিছুর পেছনে হয়তো জিয়ানের হাত থাকতে পারে। তাদের কথার মাঝে প্রিন্সেসের জ্ঞান ফিরে এলে প্রিন্সেস তাদের হাতে থাকা সেই টোকেন দেখে বলে এই টোকেন একবার সে প্রিন্সেসের ঘরে দেখেছিল। এটা শুনে তো সুজিন আরো অবাক হয়ে যায়। বাহিরে এসে রিনফেং তাকে বলছিল তুমি নাকি এটা জিয়ানের ঘরেও দেখেছো, তুমি আমাকে বলেছো। তাহলে হতে পারে সেদিন রানীকে মারার পেছনেও হয়তো তারই হাত আছে আর এখন সে প্রিন্সেসকে মারতে চাইছে। সুজিন বলে আমার মনে হয় না সে এই ধরনের মানুষ। তখন রিনফেং তাকে আরো ভেবে দেখতে বলে আর বলে হতেও তো পারে আগের প্রতিশোধ নেওয়ার জন্য রাজ্যের পাওয়ারফুল সবাইকে সরিয়ে সে নিজে রাজা হতে চায়। কিন্তু তারপরেও সুজিনের বিশ্বাস হচ্ছিল না যে জিয়ান এমনটা করতে পারে। পরদিন সকালে জিয়ান রাজার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে যায়। রাজা তার জন্য যে বিয়ে ঠিক করেছে সে ওই বিয়ে করবে না, আর একই সাথে সে এটাও বলে যে সে সুজিনকে বিয়ে করবে।
তার এমন আচরণে রাজা অনেক রেগে গিয়েছিল। তিনি বলেন, তুমি কি তোমার দায়িত্ব এখনো বুঝতে পারছো না? তুমি হলে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। জিয়ান তখন বলে, দরকার হলে আমি এই রাজ্যের ক্ষমতা ছেড়ে দেব, কিন্তু তারপরেও আমি সুজিনকে বিয়ে করব। তখন তার বাবা রেগে তাকে বলে, ঠিক আছে, তোমার কাছে যে মিলিটারি পাওয়ার আছে সেটা আমাকে দিয়ে দাও। তখন সে তার বাবাকে সেটা হস্তান্তর করে দেয়। রিনফেং এসে সুজিন আর তার বোনকে এই খবরটা দেয় যে রাজা জিয়ানকে পানিশমেন্ট দিয়েছে। এটা শুনে সে দৌড়ে ওইদিকে যেতে থাকে। এদিকে জিয়ানকে তার বাবা নীল ডাউন করে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। এরপরে তিনি তার ছেলেকে বলেন, আমার পিপাসা লেগেছে, আমাকে চা দাও। সে তার বাবাকে চা দিচ্ছিল। তখন তার বাবা বলে, তোমার শরীর থেকে কিসের গন্ধ আসছে? সে বলে, এটা জবা ফুলের গন্ধ। তার বাবার এই গন্ধটা খুবই পছন্দের। এই জন্য রাজার মুহূর্তেই মিনিস্টারের কথা মনে পড়ে যায়, কারণ মিনিস্টার আগে এই স্মেলটা ব্যবহার করতেন। সুজিন রাজকুমারের জন্য প্রাসাদের বাহিরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। তার যেন ঠান্ডা না লেগে যায় এজন্য রিফেং তাকে নিজের কোট পরিয়ে দেয়। তখনই জিয়ান এসে তার শরীর থেকে কোট সরিয়ে ফেলে। সুজিন জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন সে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তখনই রাজপ্রাসাদ থেকে একের পর এক ঘন্টার আওয়াজ শোনা যায়। টোটাল 9টা ঘন্টা বাজে। এটা শুনেই জিয়ান বুঝে যায় রাজা কোনো বিপদে আছে। তারা সবাই সেখানে যায় এবং দেখতে পায় রাজামশাই মুখ থেকে রক্ত বের হয়ে সেখানেই মারা গিয়েছেন। সেখানে বড় রাজকুমার এসেছিল। সে মনে করছিল একটু আগে যেহেতু সে তার বাবার কাছে ছিল, তার মানে সেই হয়তো ষড়যন্ত্র করে তার বাবাকে মেরেছে। কিন্তু জিয়ান তাকে বলে, আমি যে ওনাকে মেরেছি সেটার প্রমাণ কোথায়? এখানে রিনফেং বড় রাজকুমারকে সেই টোকেন দেখায় যেটা সে প্রিন্সেসের উপরে হামলা হওয়ার সময় পেয়েছিল। রাজকুমার এটা দেখে বলে, বাবাকে যারা হামলা করেছে তাদের কাছেও এরকম দেখতে একটা টোকেন আমি দেখেছি। সুজিন এখন তাদেরকে বলে, আর এই সেম একটা টোকেন আমি জিয়ানের কাছেও দেখেছি। মানে এত কিছু দেখার পরে সুজিনও এখন তাকে সন্দেহ করছিল। জিয়ান তখন তাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না? সুজিন তখন তাকে বলে, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। রাজ্যের ক্ষমতা পাওয়ার জন্য তুমি এত নিচে নেমে যেতে পারো? জিয়ান তখন তাকে বলে, অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই করিনি। পাশে থেকে রিনফেং বড় রাজপুত্রকে বলছিল, এখন তো আপনি সামনাসামনি সব প্রমাণ পেয়ে গিয়েছেন, এর থেকে বেশি আর কোনো প্রমাণের প্রয়োজন আছে? বড় রাজকুমার তখন সৈনিকদেরকে আদেশ দেয় জিয়ানকে জেলখানায় নিয়ে যেতে। কিন্তু সুজিন রাজকুমারের কাছে থেকে 2 দিনের সময় চেয়ে নেয়। এর মধ্যেই সে রাজার আসল খুনিকে প্রমাণ করে দেবে। তখন রাজকুমার তাদেরকে সময় দেয়। এটা দেখে তো রিনফেং এর ভীষণ রাগ হয়। সুজিন যখন বাড়ি ফিরে যায় তখন জিয়ান তাকে আবারও রিকোয়েস্ট করে বলে তাকে বিশ্বাস করতে। রিনফেং তাকে আঘাত করে বসিয়ে দেয় আর সুজিন তাকে বলে, তুমি প্রিন্সেসকে মারার চেষ্টা করেছো, রাজাকেও মেরেছো, এমনকি আমার পুরো পরিবারকেও তুমিই মেরেছো আমার সন্দেহ। এরপরেও যে তোমাকে বাঁচিয়ে রেখেছি এর থেকে বড় আর কি সুযোগ দেব? এখন থেকে তুমি আমার কাজের লোক হয়ে থাকবে। এটা বলে সে রুমে চলে যায়। এখানে রিনফেং ধীরে ধীরে আবারও তার বিশ্বাস অর্জন করে ফেলে। সুজিন এখন জিয়ানকে দেখিয়ে রিনফেং এর সঙ্গে হাতে হাত রেখে কথা বলছিল, তার সঙ্গে ঘুরতে যাচ্ছিল। জিয়ান যেন কষ্ট পায়, সে এগুলো ইচ্ছে করে করছিল। সে এখন প্রত্যেক দিন জিয়ানকে দিয়ে কাজের লোকের মতো কাজ করিয়ে নিত, তার সঙ্গে খারাপ ব্যবহার করত। এসব কিছু দেখে প্রিন্সেসের খারাপ লাগছিল। তবে যেই জিয়ান আগে অনেক রাগী ছিল, সেই ছেলে সুজিনের সামনে কোনো রাগই দেখায় না, বরং সুজিন যা বলছিল সে মাথা নত করে সেই সব কিছু আদেশ পালন করছিল। এরপরে যখন সে মন খারাপ করে বাইরে যায় তখনই তার বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। তার বন্ধু তাকে বলে সে খোঁজ নিয়ে দেখেছে রিনফেং তাকে ফাঁসিয়েছে, কারণ রাজাকে যেখানে মারা হয়েছিল সেখানে সে রিনফেং এর এই ব্যাগ খুঁজে পেয়েছে। তাদের কথা শেষ হওয়ার আগেই সেখানে একটা লোক আসে আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে জিয়ানকে উল্টোপাল্টা বলছিল আর বলছিল, তোমার জন্য আমি অনেক অত্যাচার সহ্য করেছি, আজকে তোমাকে আমি একটা শিক্ষা দেব। এটা বলে সে জিয়ানকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে সুজিন চলে আসে আর সেই লোকটাকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার সার্ভেন্টের গায়ে হাত তোলার? লোকটা ভয়ে সেখানে থেকে চলে যায়। তখন জিয়ান তাকে ধন্যবাদ জানায়। সে মনে করে সুজিন হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে, এজন্য সে সুজিনের গালে কিস করে। কিন্তু রিনফেংকে দেখা মাত্রই সুজিন তাকে চড় মারে আর তার সামনে অনেক বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে। এরপর সে রিনফেং এর সঙ্গে চলে যায় আর তার অনেক খারাপ লাগে। সেদিন রাতে রিনফেং, প্রিন্সেস আর সে আড্ডা দিচ্ছিল আর জিয়ান সেখানে তাদের মনোরঞ্জনের জন্য তরলবাজি করে দেখাচ্ছিল। প্রিন্সেস যেহেতু অনেক ড্রিঙ্কস করে ফেলেছে এজন্য সে ঘুমিয়ে পড়েছিল। তাই সুজিন রিনফেংকে বলে প্রিন্সেসকে তার ঘরে রেখে আসতে। সে তাকে নিয়ে চলে যায়। যখন সে প্রিন্সেসকে রুমে শুইয়ে দেয় তখন একজন লোক এসে বলে সুজিন তার জন্য বাগানে অপেক্ষা করছে। এটা শুনে সে যেতে চাইলে প্রিন্সেস তাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না। কিন্তু সে তাকে আলতোভাবে সরিয়ে দেয়। এমনকি প্রিন্সেস তার একটা চুলের গোছা ধরেছিল সেটাও কেটে সে ওখানে থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই প্রিন্সেস তো ঘুমের ভান করেছিল। তার এমন আচরণে প্রিন্সেস অনেক কষ্ট পায়। এখন সে সুজিনের সঙ্গে গিয়ে দেখা করে। সুজিন তার হাত ধরে তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি সত্যি ওই জিয়ানকে বিশ্বাস করে ভুল করেছিলাম। তাদের কথার মাঝে জিয়ান তার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু রিনফেং তার সেই ফুল ফেলে দেয় আর সুজিনকে নিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স জিয়ানের লোকেরা একটা লোককে ধরে ফেলেছিল, তবে সে কে তা আমরা সামনেই জানতে পারবো।
পরদিন সকালে সুজিন যখন রেডি হচ্ছিল, জিয়ান তার জুয়েলারি বক্স নিয়ে দাঁড়িয়েছিল। আর অবাক করা বিষয় হলো রিনফেং তাকে সাজিয়ে দিচ্ছিল। সে তাকে বলছিল, তুমি শুধু অপেক্ষা করো, আমি খুব দ্রুতই ক্ষমতায় আসবো, তারপরে তুমি হবে আমার রানী। তখনই একজন প্রহরী এসে তাকে বলে প্রিন্সেস তাকে ডাকছে। সে গিয়ে প্রিন্সেসের সঙ্গে দেখা করে। প্রিন্সেস তার সঙ্গে একটু কথা বলে। যখন রিনফেং সেখানে থেকে চলে যাচ্ছিল তখন সে বলে, নিজের খেয়াল রাখবেন, আর বাহিরে হয়তো বৃষ্টি হতে পারে, এজন্য ছাতা নিয়ে যান। এটা সেই ছাতা ছিল যেটা এক সময় সে প্রিন্সেসকে কেয়ার করে দিয়েছিল, কিন্তু তার মাঝে প্রিন্সেসের জন্য অনুভূতি নেই দেখে প্রিন্সেসের অনেক কষ্ট হয়। সেই দিন রাতে তারা 4 জন মিলে একসঙ্গে খাবার খায় আর অনেক ড্রিঙ্কস করে ঘুমিয়ে যায়। সকালে সবার আগে সুজিনের ঘুম ভাঙলে সে জিয়ানকে দেখে অনেক কষ্ট পাচ্ছিল। সে তাকে আদর করতে চাইছিল কিন্তু পারছিল না। তখনই রাজপ্রাসাদ থেকে আদেশ আসে আজকে দুপুরে যেন রাজপ্রাসাদে জিয়ানকে উপস্থিত করা হয়। দুপুরে তারা 3 জন সহ জিয়ানকে সেখানে উপস্থিত করা হয়। জিয়ান এখন রাজকুমারকে তার আসল টোকেন দেখায় আর বলে বাকি যে 2টা টোকেন সে পেয়েছে সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করা হোক। বাকি 2টা টোকেনের সঙ্গে তার টোকেনের লেখা একদম হুবহু মিলে যায়। তবে সে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে তার দেওয়া টোকেন হচ্ছে চকচকে আর বাকি 2টার কালার একটু ফেড হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে তার দেওয়া টোকেন হচ্ছে আসল আর বাকি 2টা নকল টোকেন। তিয়ানফেং বলে 2টা নকল টোকেন কিভাবে হতে পারে, তুমি কি এটা প্রমাণ করতে পারবে? তখন সে বলে হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে যে এটা তৈরি করেছে সেই স্টেটমেন্ট দিয়েছে। সে তার স্টেটমেন্ট বড় রাজকুমারকে দেখায়। এমনকি যেই লোক এই নকল টোকেনটা তৈরি করেছে তারা সেই লোককে এখানে হাজির করে। সেই লোকটাকে দেখে তো রিনফেং ভয় পেতে শুরু করে। আসলে রিনফেং এই লোকটাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু জিয়ানের লোক তাকে বাঁচিয়ে নিয়েছে। এই লোকটা সেখানে বলে দেয় যে রিনফেং এর হুকুমেই সে ওই বাকি 2টা টোকেন তৈরি করেছিল, আর রিনফেং এই 2টা টোকেন ব্যবহার করে অন্যদেরকে মারার চেষ্টা করেছে। এমনকি প্রিন্সেসকেও সেই রাতে সেই মারার চেষ্টা করেছিল। এই সবকিছু রিভিল হওয়ার পরে এবার সুজিনের পালা। সে তাকে ম্যারেজ লেটার দেখায়, যে লেটার রিনফেং তাকে বিয়ে করবে বলে দিয়েছিল। সেখানে সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র তার মায়ের নাম, যেখানে তার মায়ের সু নামের নিচে হস্যুর বদলে দীর্ঘকার দেওয়া ছিল। এটা দেখেই সে বুঝতে পেরে গিয়েছে যে রিনফেং তার বাবার সঙ্গে অনেকদিন কাজ করেছে, আর তার বাবার সিক্রেট সব সেই হয়তো জানতো, আর এই লোভে পড়েই সে তার পরিবারকেও খুন করেছে। এখানে সবার সামনে একদম ক্লিয়ারলি প্রমাণ হয়ে যায় রিনফেংই আসলে সুয়ের পরিবারকে মেরেছিল। সেই রানীর সঙ্গে প্ল্যান করে এই সবকিছু করেছিল যেন সে সুপরিবারের ক্ষমতা অর্জন করতে পারে। যেহেতু এখন সে ধরা পড়ে গিয়েছে এজন্য সে সুজিনের গলায় চাকু রাখে। সে সবাইকে বলে যদি সে তাকে ছেড়ে না দেয় তাহলে সে সুজিনকে মেরে ফেলবে। আর সুজিনকে বলে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু তুমি আমার শত্রু হয়ে দাঁড়াবে এটা ভাবতে পারিনি। তাদের কথার মাঝেই জিয়ান রিনফেংকে ধাক্কা দেয় আর প্রিন্সেস তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এভাবেই রিনফেং মারা যায়। আর এটা দেখে সুজিনের অনেক কষ্ট হয়, কারণ তার ছোটবেলার কথা মনে পড়ে। এসব কিছুর পরে তারা দুজন বাহিরে বেরিয়ে আসে। জিয়ান এখন আবারও সুজিনের কাছে মাফ চায় যেন সে তাকে ভুল না বোঝে। সুজিন তখন তার হাতে থাকা একটা টোকেন দেখতে পায়। তারা দুজন সেই টোকেন মেলায়। তখন সে তাকে বলে তোমার কাছে এই টোকেন কিভাবে এলো? সুজিন বলে ছোটবেলায় বাবা আমাদের 2 বোনকে এই 2টা টোকেন দিয়েছিল। যেহেতু আমরা 2 জন একই রকম দেখতে, এজন্য কখনো যদি আমাদের 2 জনকে দেখে তারা গুলিয়ে ফেলে, এজন্য আমাকে দিয়েছিল ময়ূরের টোকেন আর আমার বোনকে দিয়েছিল মাছের টোকেন। মজার ব্যাপার হলো ছোটবেলায় আমি এই টোকেন একবার হারিয়ে ফেলেছিলাম। আমাকে একবার কিডন্যাপ করা হয়েছিল একটা ছোট্ট ছেলের সঙ্গে, তার সঙ্গে আমি এই টোকেন শেয়ার করেছিলাম। তখন জিয়ানের মনে পড়ে ছোটবেলায় তাকে কিডন্যাপ হওয়া থেকে যে মেয়েটি বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং সুজিন। এটা ভেবে তো সে অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। আর সুজিনও বিষয়টা বুঝতে পারে। এখন প্রিন্সেস আর বড় প্রিন্স সেখানে আসে। জিয়াং এর সঙ্গে এত অসুবিধা করার কারণে বড় প্রিন্স তার কাছে ক্ষমা চায়। প্রিন্সেস এখন বড় প্রিন্সকে বলে তাদের 2 জনকে বিয়ের অনুমতি দিতে। তখন সে তাদের 2 জনকে অনুমতি দিয়ে দেয়। জিয়ান এখন তাদেরকে জানায় বড় প্রিন্স যেন এই রাজ্যের দায়িত্ব নেয়। সে আর এই রাজ্যের ভার গ্রহণ করতে চায় না। সে এখন সুজিনকে বিয়ে করে মুক্তভাবে থাকতে চায়। তারা 2 জন সুখে শান্তিতে বসবাস করতে চায়। তারা 2 জনও তাদেরকে খুশি খুশি বিদায় দিয়ে দেয় আর তারা 2 জন সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে সে সুজিনকে বিয়ে করেছিল। 2 জন ভালোবাসার মানুষ একে অন্যকে বিয়ে করতে পারলে সত্যি অনেক ভালো লাগে, তাই না? যাই হোক, তারা 2 জন যখন কিস করতে যাচ্ছিল তখনই জিয়ান বুঝতে পারে ঘরে কেউ আছে। সেখানে আর কেউ নয় বরং তাদের 2 জনের সার্ভেন্ট লুকিয়ে এসব কিছু দেখছিল। জিয়ান এখন তাদের 2 জনকে ঘর থেকে বের করে দেয়। আর এখন যেহেতু তারা 2 জন ঘরে একদম একা, তাই তাদেরকে বাধা দেওয়ার আর কেউ নেই। তারা 2 জন একে অন্যকে মন খুলে ভালোবাসতে শুরু করে। আর শুরু হয় তাদের বিবাহিত জীবনের প্রথম দিন। এভাবে হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রেখো।